بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت উচ্চ মোহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা आखिरी रसूल तुमी नबी अकराम, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকের আতর যার গায়ের ওই ঘাম, মিশকের আতর যার গায়ের ওই ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজি রে বলে না, নবীজি রে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম,
সালাম আখরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহ গলা টানছে কেন সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবান গণেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ এর মহব্বতের সঙ্গে বলেন তারপর পরেই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন ইমামুল হুদা নূরুল আলা নূর হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ধরে আমার মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি বাগানেরই একজন ফুল বিশেষ করে আমার পীরজাদা সাফিরি সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আলোচনা করলেন আমি এসে শুনছিলাম খুব সুন্দর আলোচনা করছিলেন তত্ত্বভিত্তিক আলোচনাও তিনি করেছেন কিন্তু একটা জিনিস আমাকে আপনাকে আমাদিগকে মনে রাখতে হবে যে মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি যখন এই বাংলার জমিনে কোনো মাদ্রাসা ছিল না কোনো খানকা ছিল না মক্তব ছিল না সেই সময়ে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি বাংলার মানুষের কথা নয় এপার বাংলা ওপার বাংলা মেঘালয় ত্রিপুরা থেকে শুরু করে সব জায়গায় মানুষের কথা তিনি ভেবেছিলেন আমরা কথায় কথায় দলিল চাই এটা বলেছেন একটা দলিল দেন ওই কথাটা বলেছেন একটা দলিল দেন দলিল আপনারা আমার কাছ থেকে নিয়ে নেন বিশ্বাস করেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
আল্লাহ পাক যখন কোরআন নাজিল করলেন, সর্বপ্রথমে বিশ্ব নবীর উপরে আল্লাহ যে কোরআন নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। কে বলছেন? আল্লাহ দয়ার নবীকে বলছেন। পড়া, এডুকেশন, শিক্ষার শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। যে লোক শিক্ষিত ব্যক্তি তাকে পাকড়াও করাটা সহজ ব্যাপার নয়। আর যার ভিতরে শিক্ষা নেই, আদব নেই, নম্রতা নেই, ভদ্রতা নেই, সে কিন্তু এদিক ওদিক করবে, একবার এপার ইসপার আর উসপার, ইসপার আর উসপার। আর যে একজন শিক্ষিত ব্যক্তি হবে, যার বেল এডুকেশন থাকবে, সে কিন্তু 10 বার ভাববে কোনটা ঠিক আর কোনটা ভুল। বিশ্বাস করে আপ এন্ড ডাউন হচ্ছে, ভালো করে বোঝেন। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াত আল্লাহ নাযিল করেছিলেন, সেই আয়াতকে সামনে রেখে আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বুঝেছিলেন যে বাংলার মানুষদের ভিতরে যদি শিক্ষা না থাকে, ইসলামিক শরিয়াত শিক্ষা না থাকে, তাহলে যখন যে কোনো প্রান্তে যখন তখন সে অধঃপতনে যেতে পারে। তাই তিনি চিন্তা করেছিলেন, চিন্তা করে বাংলা জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, মক্তব ছিল না, খানকা ছিল না, এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমার আপনার পীর দাদা পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা তার বাসভবনে একটা মাদ্রাসা দাঁড় করালেন, যে মাদ্রাসাটা আজও বাংলা জমিনে সবথেকে বিখ্যাত মাদ্রাসা, সবথেকে নামি দামি মাদ্রাসা। সেই মাদ্রাসা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা। জোরে বলুন না সুবহান। এই জোরে বলা যাবে না? সেই মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র পাগড়ি নিচ্ছে, বেরোচ্ছে, দিনের দাওয়াত দিচ্ছে। আজকে আপনি দেখুন না, একদম প্রকাশ্যে ভাবে আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে, পীরের আওলাদ হিসেবে আলোচনা করছি। আমার অনেক ভাই না জেনে গুনাহ করে। হক হচ্ছে দুটো। হক কটা? জোরে বলেন। হক হচ্ছে দুটো, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। ভালো করে বলেন, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক কি? আল্লাহ হুকুম করেছে নামাজ পড়ো আল্লাহর জন্য, রোজা রাখো আল্লাহর জন্য। এই পৃথিবীর জমিনে, এই পশ্চিম বাংলার জমি নয়, ভারতবর্ষের জমিনে যে প্রান্ত, যে জায়গা থেকে যদি দুনিয়ার কোনো মানুষের উপরে আপনি মিথ্যা ইলজাম দেন, আমার মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা তা আওলাদরা যেভাবে দ্বীনের খিদমত করেছে, প্রচার করেছে, যেভাবে তারা মাদ্রাসা, খানকা, মক্তব, ঈদগাহ তৈরি করে দিয়েছে, আজকে যদি তাদের বিরুদ্ধে আমরা সমালোচনা করি, তাদের বিরুদ্ধে যদি আমরা কথা বলি, একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ায় হয়তো বিচার হতে দেরি হবে, বিচার নাও হতে পারে, কিন্তু আখিরাতে আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, বিশ্বাস করুন, যেমন আপনারা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের জন্য আপনার জান দিতে প্রস্তুত, আমি আপনাদেরকে বলে গেলাম, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আপনারা প্রকাশ্যে দেখতে পাবেন কে সঠিক আর কে ভুল। বুঝে যাচ্ছে আমার কথা? কে ঠিক আর কে ভুল আপনারা দেখবেন। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি
তিনি বাংলার মানুষকে টুপি পরা শিখিয়েছে, দাড়ি রাখা শিখিয়েছে, পিতামাতার মহাব্বত কাকে বলে শিখিয়েছে, স্ত্রী হক কেমন করে আদায় করতে হয় শিখিয়েছে, বাপের হক কেমন আদায় করতে হয় শিখিয়েছে, মায়ের হক কেমন আদায় করতে হয় শিখিয়েছে, হালাল ব্যবসা কেমন করে করতে হয় শিখিয়েছে। এ যুবকেরা বিশ্বাস করো, কত মানুষ তারা ডাকাতি করত, চুরি করত, এ যুবকেরা বিশ্বাস করো খুন করত। এরকম মানুষ এসে মুজাদ্দেদ জামানের সোহবতে বসেছে, তার আওলাদদের সোহবতে বসেছে, আল্লাহর ওলি হয়ে বাড়ি গেছে। জোরে বলে, জোরে বলা যাবে না? আর এখন আমাদের সোহবতে বসছে, শুধু ঝড় উঠছে, এ ওর কাঠি মারছে, ওর কাঠি মারছে, এ জলসা করছে তা এ বিরোধিতা করছে, ও জলসা করছে তা ও বিরোধিতা করছে। কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা, আমার অনেক যুবক ভাইদেরকে আমি বলছি, আমি মুজাদ্দেদ জামানকে টেনে আনলাম কেন? তিনি হচ্ছেন আমাদের রাহবার। বুঝতে পারছেন না? পীর মানি তো আমরা নাকি? কথা বলেন কারা কারা পীর মানি? হাত তোলেন। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। অনেকে বলছে পীর মানা বেদাত। এই শুনছেন? পীর মানা বেদাত। আমি বলছি শোনেন ভাই, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? কথা বলে, এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ওই সূরা ফাতিহাটা পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো। তারপরে কি পড়ছি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। যাকে প্রশ্ন করুন, এই কোরআন আপনি বলে দেন আল্লাহ কয় শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দান করেছে? কোরআন বলবে আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যদি বলুন, আল্লাহর কোরআন বলছে 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ নিয়ামত দান করেছেন। নবীদের উপরে, সাহাবাদের উপরে, শহীদদের উপরে, আর সত্যবাদী। সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন, যে শিক্ষার ব্যবস্থা করেছেন, বিশ্বাস করেন বাংলা জমিনে যে কটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন, যে কটা খানকা দেখতে পাচ্ছেন, এই যুবকেরা বিশ্বাস করে প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা খানকা যে সাইনবোর্ড গুলো দেখতে পাচ্ছেন, প্রথমে সাইনবোর্ড ছিল মুজাদ্দেদ জামানের। জোরে আমার যুবক ছেলেগুলো গালাত গালাত পিকচার দেখে, ভিডিও দেখে, দেখছে কে? আমার রাতের অন্ধকারে দিনের আলোতে সবার অলক্ষ্যে যে ছেলেটা লটারির সাথে যুক্ত হয়ে আছে, যে ছেলেটা জোয়ার সঙ্গে যুক্ত হয়ে আছে, যে ছেলেটা লুকিয়ে লুকিয়ে মাকে জলিল করে, মাকে কষ্ট দেয়, যে ছেলেটা তার স্ত্রীর হক নষ্ট করে, যে ছেলেটা তার সন্তানের হক নষ্ট করে, যে সন্তান তার বাপের হক নষ্ট করে, যে সন্তান, যে নারী তার মায়ের হক নষ্ট করে, এই যুবকেরা বলেন আমাদের অলক্ষ্যে করছে, কিন্তু দেখছেন কে? আল্লাহ। এই বিচার আল্লাহ করবে কি করবে না? কথা বলেন না বাবা। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। এ যুবকেরা, সর্বপ্রথমে আমার দয়ার নবী রাসূলুল্লাহ যখন আল্লাহর কোরআন কাবায় তেলাওয়াত করে, এ যুবকেরা, কাবা শরীফের ভিতরে এমন কোন যুবক বাকি ছিল না, এমন কোন নারী বাকি ছিল না, এমন কোন পুরুষ বাকি ছিল না। এ যুবকেরা সকলে ছুটে 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 এসে আমার রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছিলেন। এ যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, সেই কোরআন শুনে হযরত আবু বকর সিদ্দিক হয়ে গেল, সেই কোরআন শুনে শেরে খোদা আলী হয়ে গেল। এ যুবকেরা, ওই কোরআন শুনেছে আবু জেহেল, ওই কোরআন শুনেছে আবু লাহাব। কিন্তু যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কোরআন শুনে আবু বকর হুজুর হয়ে গেল জান্নাতি, ওমর হুজুর হয়ে গেল জান্নাতি, উসমান হুজুর হয়ে গেল জান্নাতি, আলী হুজুর হয়ে গেল জান্নাতি। কিন্তু না না না, ওই কোরআন শুনে আবু জেহেল হয়ে গেল জাহান্নামী, উতবা হয়ে গেল জাহান্নামী, আবু সুফিয়ান হয়ে গেল জাহান্নামী। এ যুবকেরা, তার মানে কি হলো? কোরআনকে যারা বিশ্বাস করবে, কোরআনকে
কোরআনকে যারা মেনে নেবে, কোরআন অনুযায়ী যারা চলবে, আমার আল্লাহ পাক তাদের মনের আশা আকাঙ্ক্ষা গুলোকে কবুল করে নেবে। জোরে বলুন না। কোরআন ভ্রাতৃত্ব শেখায়, কোরআন বড়দের সম্মান শেখায়, কোরআন হালাল ব্যবসা শেখায়, কোরআন পিতামাতার মহব্বত শেখায়, কোরআন ভাই ভাইয়ের সম্পর্ক শেখায়, কোরআন বড়দের সম্মান শেখায়, কোরআন জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখায়। জোরে বলুন। জোরে বলা যাবে বাবাজি? চিৎকার দিয়ে বলা যাবে? সামনে আসতে বলবো? আচ্ছা ঠিক আছে। আমার বাবা একটু দরুদ শরীফ পড়তে পড়তে আসা, বেশিক্ষণ নয়, ঠিক টাইমে শেষ করবো, কোনো চাপ নেই বাবাজি। একটু সামনে আসেন দয়া করে, আপনার প্রিয় আওলাদ হিসেবে বলছি, একটু আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে। আমার বাবাজিরা ভাইরা, 1000টা গজল বলবো, চলে আসুন। জিকির করতে করতে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটুখানি ভাসিয়ে দাও হালকা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, এই দেখেন আজকে আপনার গ্রামের যুবকগুলো বিগত এই জলসাটাকে সাকসেস করার জন্য তারা বিগত 1 মাস ধরে প্রস্তুতি নিচ্ছে। কথা ঠিক না ভুল? লোকের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, হাত পাচ্ছে, সবার ধরছে, একটু হাত পাচ্ছে করে কি করলো? কত সুন্দর সাবিয়ানা প্যান্ডেল তৈরি করলো, দেখো জান্নাতের বাগান তৈরি করলো। আপনাদের কষ্ট হয়ে বলে ছটের ব্যবস্থা, তাই তো? উপরে ঢেকে দিল, ডান দিকে ঢেকে দিল, বাঁ দিকে ঢেকে দিল, পিছনে ঢাকলো, সামনেও ঢেকলো। কথা ঠিক না ভুল? তার মানে আপনার সুবিধার জন্য, আমার যুবক ভাই নারী পুরুষদের সুবিধার জন্য ঢেকলো, তাই না? কোরআনের সাথে সম্পর্ক করেন। আল্লাহ বলছে, বান্দা জানিস আমি আল্লাহ তোকে কতটা ভালোবাসি, কতটা প্যার করি বান্দা, তোমার ধারণা আছে? আমরা বলছি আল্লাহ কি করে বুঝবো? আল্লাহ বলছে কোরআনের কাছে যাও, তুমি বুঝে যাবে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসার ব্যবস্থা করলেন। এই শুনছেন না? মুফতি আজম নেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা। এই চলে যান পীরগাছা বড়া থেকে শুরু করে পীরগাছা বড়া গ্রামে, তেতুলিয়া গ্রামে চলে যান। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা। কি কি ক্লাস পড়ানো হয়? একজন আলেম হতে গেলে আউয়াল, চাহারন, মিজান, নহমির, হিদায়াতুন্নাহ, শরে জামি, মুক্তাসার, মিসকাত, দাওরা। একজন আলেম 12 বছর হয়ে গেল, আরো পড়তে হবে। পড়া শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নাই। কিন্তু বাবাজি, যে শিক্ষার ভিতরে অহংকার আছে, যে শিক্ষার ভিতরে অহমিকা আছে, যে শিক্ষার ভিতরে রিয়া আছে, যে শিক্ষার ভিতরে তাকাব্বুরি আছে, বিশ্বাস করুন, যে লোকের কাছে অর্থ আছে কিন্তু নিজেকে বলে আমি বিশাল বড় দানবীর, যে বলছে আমি বিশাল বড় অমুক কিছু, আমি তাদেরকে বলতে চাই আল্লাহর কোরআন বলছে, বান্দা হাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আমার মায়েরা, আমার মা একটু সামনের দিকে আছে, মারা দেখছে নাকি আমার? ওরে বাপ রে বাপ, তাহলে কথা তো শুনতে হবে। যদি আমাকে দেখে থাকে তাহলে কথাটা শুনেন। মাজিরাটি হুজুরের আওলাদ বলছে, মা একটু সামনে চেপে আসেন, আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনা দাও, কথা বলো না, শুনুন। আসেন, চলে আসেন। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, এই শুনছেন তো নাকি বাবাজি? এটা তাকবীর দেন তো দেখি, না রে তাকবীর। বাপ রে বাপ,
নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হুজুরও গলা ভেঙে বাড়ি যাবে, আপনারা গলা ভেঙে বাড়ি যাবে। আর আমার সাফিরি ভাই আর ডোজ দিচ্ছিল, আমি তো পাশে বসে থাকতে পারছিলাম না, বুঝতে পারছেন না ভাই? সত্যি করে আমাদের কিন্তু ভাবতে হবে, ভাববো কাউকে ছোট করে নয়, নিজের ভাবো, বুঝতে পেরেছেন? আমি হচ্ছি মাঝরাতে হুজুরের আওলা, ভালো করে আমার মায়েদেরকে বলছি কথা কম, একটু কাজে সামনের দিকে চলে আসেন, টুকটুক করে টুকটুক করে আমি গজল বলা হয়ে যাবে, তারপরে টুকটুক করে আসে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, যে যার দিক থেকে অহংকার অহমিকা, যে যাকে তার পিছনে গীবত গিল্লা থেকে শুরু করে যে কাজকর্মগুলো করে বেড়াচ্ছে, আমি তাদেরকে বলছি, আল্লাহ বলছে বান্দা, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এই শুনছেন তো কার কথা বলছি? কার কথা বলছি? তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এখানে আমরা বসে আছি, নারী পুরুষ যুবক যুবতী সকল বোনেরা ভাইরা বসে আছে, প্রত্যেকটা পদে পদে একটা পা ফেলছি পরীক্ষা, দ্বিতীয় পা ফেলছি পরীক্ষা। কিন্তু আমার আল্লাহ দয়াবান, আল্লাহ বলছে বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, প্যার করি, মোহাব্বত করি। আর বিশেষ করে তোমার গ্রামের যুবকগুলো যেমন তোমাদের বসতে অসুবিধা হলে তারা চারিদিকে ঘিরে রেখেছে, আমি আল্লাহ বলছি ওই কোরআনের স্পষ্ট ভাষায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাঁ দিকে তাকাও, ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহান। আল্লাহ বলছে বান্দা, যেদিকেই তাকাও না কেন সেদিকেই তোমার মালিক, তোমার খালিক, তোমার প্রভু আছে। জোরে বলেন।
আমাদের কি আর কোনো টেনশন আছে? কথা বলে আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলবেন না, জোরে বলবেন না। কিন্তু আমার চণ্ডীপুরের ভাইরা তো ব্যবসা করে, ব্যবসায় কেন বরকত হয় না? এই কারণ খুঁজবেন না আপনি? কথা বলেন না। পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা ইত্যাদি ইত্যাদি যে সমস্যার মধ্যে আমরা পড়ে আছি বাপ, তার কারণটা কি? সাহাবারা 4 দিন 10 দিন 20 দিন ক্ষুধার্ত, তারা মসজিদে নববীতে আসতো, রাসূলুল্লাহকে দেখতো, আল্লাহ তাদের ক্ষুধা নিবারণ করে দিত। জোরে বলে, কারণ তাদের ভিতরে ছিল রাসূলুল্লাহর মুহাব্বত, মুখে না কলবি মুহাব্বত, অন্তরের মুহাব্বত। এ যুবকেরা বিশ্বাস করে আজকে আমি আপনাদেরকে বলতে চাই, প্রমাণ দিয়ে দলিল দিয়ে বলে যাব, আজকে এই চণ্ডীপুরে যুবকেরা, মায়েরা, আমার ভাইরা, আপনারা যদি 3টে আমলের সঙ্গে যুক্ত হতে পারেন, 3টে আমলকে যদি মান্যতা দিতে পারেন, 3টে আমলকে যদি নিজের জিন্দেগি জীবনে এই আমল নিয়ে চলতে পারেন, আল্লাহ পাক আমার দয়ার নবীকে ওয়াদা করে বলেছে, হাবিব আপনি জবান দিয়ে যে কথা বলেন আসমানের উপরে আমি আল্লাহ ওই কথাটাকে কবুল করে নিই। অর্থাৎ যারা এই 3টে আমল মেনে চলবে, আমি বলছি সেই উম্মত উম্মতি, সেই বান্দা বান্দির জীবনের তার দ্বারাই যেটা অসম্ভব, অসম্ভব জিনিসকে আমি আল্লাহ সম্ভব করে দেব। জোরে বলবেন না। শর্ত কি? শর্ত হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আপনারা এখানে বসে আছে, যতটা পড়াশোনা করে ততটা হাফ ভুলে যায়, বুঝতে পারছেন? কারণগুলো শুনে। দ্বিতীয় নম্বর কথা, রাসূলুল্লাহর মুহাব্বত যদি আমাদের কলিজার ভিতরে থাকে, আল্লাহ বলছে বান্দা তোমাদের অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দেব। যদি বলবেন না। তৃতীয় তাহলে এক তারাই জানতে পারলাম আল্লাহর কোরআনে আয়াত দিয়ে রাসূল বুঝিয়েছেন। 1 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দ্বিতীয় নম্বর আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর তৃতীয় নম্বর আয়াত আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত। অর্থাৎ রাসূল প্রমাণ দিয়ে গেলেন, এক হচ্ছে আল্লাহর ভয়, 2 রাসূলুল্লাহ মুহাব্বত, আর 3 হচ্ছে নামাজের পাটি। যার ভিতরে থাকবে তার অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। এই জন্য বলা যাবে। কিন্তু আল্লাহ বলেছে বান্দা আমি যে বলেছি অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। এই যুবকেরা আল্লাহ পাক একজন ইমানদার ব্যক্তিকে 5টা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয়ে পরীক্ষা করবে। এই শুনছেন? আল্লাহ একটা ইমানদার আসুক না কেন, বিশ্ব নবী যখন কোরআন কাবা শরীফে পড়ছেন, এই শুনছেন, রাসূলুল্লাহ দাদুর পরে রাসূলুল্লাহ চাচা আবু তালেবের কাছে আবু জেহেল আবু লাহাব গিয়ে বলছে, শোনো আবু তালেব, তোমার ভাইপোকে সামলাও, তোমার ভাতিজাকে সামলাও। রাসূলুল্লাহ দিন প্রচার করে বাড়িতে ঢুকেছেন, আবু তালেব ভাতিজাকে আমার রাসূলুল্লাহকে ডেকেছেন, ডেকে বলছে কি ব্যাপার, কি শুরু করেছো তুমি? বলছে শোনেন, দিন হচ্ছে ইসলাম, কাল কিয়ামতের মাঠেতে তাদেরকে পর্যন্ত পৌঁছে দেব। জোরে বলুন, বলুন। চাচা ওই যে লোকগুলো দেখতে পাচ্ছেন সব জাহান্নামী, সব জাহান্নামী। আমি ওদেরকে কি করছি, কলেমার দাওয়াত দিচ্ছি, কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে শোনাচ্ছি। কোন নারীর গর্ভে থেকে যদি কন্যা সন্তান জন্মাতো, ওই কন্যা সন্তানকে ডাইরেক্ট জ্যান্ত কবর দিয়ে দিত। বলেন কোন ধর্মে আছে এটা? আমাদের ইসলাম ধর্মে আছে না? কিন্তু বিশ্ব নবী সেটাকে আটকালেন। মা বাপকে কষ্ট দেওয়া থেকে শুরু করে নানান রকম কুসংস্কারে লিপ্ত হয়ে রাসূল তাদেরকে আটকাচ্ছে না। সেই সময় আবু জেহেল আবু লাহাব বিরোধিতা করছে।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয়ে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করবে, আর ওই বান্দা যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর উসিলায় আল্লাহ পাক আটটা জান্নাত সৃষ্টি করেছে। ওই আটটা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। উত্তীর্ণ হতে হবে। আমার বাবাজিরা, হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় রোম সম্রাটের সাথে, বুঝলেন, রোম সম্রাটের সঙ্গে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। শুনছেন? তা আমরা যখন যুদ্ধের প্রস্তুতি নেই, কোন মানুষকে দেখার চিন্তা করি, তখন কি করি বলেন তো? মানুষকে টেস্ট করি, কি আছে না আছে পরীক্ষা করি। রোম সম্রাট চিন্তা করছে জীবনে মুসলমানদের সাথে প্রথম যুদ্ধ হবে। অন্য অন্য ধর্মের সঙ্গে যুদ্ধ হয়েছে, কিন্তু ওমরের সঙ্গে যে যুদ্ধটা হবে মুসলমানদের সঙ্গে হবে, তার ভিতর